নির্বাচন নিয়ে নতুন পরিকল্পনায় এগোচ্ছেন ইসলামী দলগুলো। ইসলামী দলগুলোতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নানা হিসেব নিকেশ চলছে। জুলাই বিপ্লবের স্বৈরাচার আওয়ামী লীগের পতনের পরবর্তী পরিস্থিতিতে আগামী নির্বাচনকে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখছেন সংশ্লিষ্টরা। তাদের মতে ইসলাম বিদ্বেষী চক্রের ষড়যন্ত্রের অংশ হিসাবে গত ১৫.৫ বৎসরের নানা দ্বন্দ্ব বিভেদ ও ভয়াবহ জুলুম নির্যাতনের মাধ্যমে ইসলামী দলগুলোকে দমন করেন হাসিনা সরকার। তবে নতুন বাংলাদেশ নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগ জুলুম থেকে মুক্তি পেয়ে সবার মাঝে নতুন উৎসাহ উদ্দীপনা দেখা দিচ্ছে। পুরনো বিভেদ ভুলে সবাই অনেকে কাছাকাছি হয়েছেন। আগামী নির্বাচনে ইসলামী শক্তির পক্ষে বিশেষ জনমত গড়ে তুলতে চান তারা। এরই মধ্যে বিভিন্ন দলের প্রার্থী বাছাই ও সম্ভাব্য প্রার্থীর গণসংযোগ শুরু হয়েছে। তবে ইসলামী দলগুলোর ভোট যাতে এক বাক্সয় যায় সে লক্ষ্য নিয়ে এগুচ্ছেন অধিকাংশ দল। সূত্র মতে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষ থেকে ভিন্ন মত তথা একক প্রার্থী দেওয়ার পক্ষে প্রাথমিকভাবে একমত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলাম সহ অন্তত ১০টি দল। বাকি দলগুলো হল ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলনের ২টি অংশ, ইসলামী ঐক্যজোটের একাংশ, জামায়াতে উলামায়ে ইসলাম এক অংশ এবং নিজামী ইসলাম পার্টির ২টি অংশ। সমমনা কিছু দলও তাদের সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। আর জমিয়তে উলামায়ে ইসলাম ও ইসলামী ঐক্যজোট তাদের এক অংশ বিএনপির সঙ্গে নির্বাচনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এছাড়াও মাজার, পীর, তরিকাপন্থী দল ও সংগঠন নিয়ে আলাদা জোট করে সব আসনে নির্বাচনে অংশ নেয়ার চিন্তা করছেন পতিত আওয়ামী সরকারের সর্বশেষ নির্বাচনে অংশ নেয়া বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট। যদিও রাজনৈতিক অঙ্গনে দলটির তেমন কোনো অবস্থান নেই বলে জানা গিয়েছে। যদিও জামায়াতকে নিয়ে নির্বাচনে সমঝোতার বিষয়ে হেফাজতে ইসলামের সংশ্লিষ্ট একটি অংশের কিছুটা পিছুটান বা আপত্তি আছে বলে জানা গিয়েছে। তারা গোপনে জামায়াত বিরোধী তৎপরতা চালানোর চেষ্টা করছে। বিএনপির সঙ্গে নির্বাচনে যাওয়ার মতো মত আছে ওই অংশের। তবে সামগ্রিকভাবে তাদের সেই বিরোধিতার কোনো প্রভাব সবার উপর পড়বে না বলে মন্তব্য করেছেন। কারণ এরই মধ্যে জামায়াত সহ প্রায় সব ইসলামিক দলগুলো ও শীর্ষস্থানীয় ওলামাদের নিয়ে সিরিজ বৈঠক হয়েছে বলে জানা গিয়েছে।